নবীজির বউ তো ছিল মোট 11টা। পাবনার ভাইয়েরা, মোট কয়জন ছিলেন? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন এক বাক্যে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা মনে করো যে তোমার মায়ের চেয়ে তোমার গার্লফ্রেন্ড আপন, ঘোড়ার আন্ডার আপন। তোমার গার্লফ্রেন্ড 1 নাম্বারের স্বার্থপর। তুমি বিশ্বাস করো আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। ঠিক কি বলো? নবীজি ফিরে আসছেন মাত্র বয়স 6, একদম 6 বছরের ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। হঠাৎ করে নবীর আম্মাজান 2 হাত এমনি বুকে দিয়ে বসে পড়েছে। নবীজি বলছে, আম্মাজান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? অস্থির হয়ে গেছে। যদি আমি এটাকে 2024 সালে নিয়ে আসি, আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেনে স্ট্রোক হয় বলে আমরা ব্রেন স্ট্রোক। যদি হার্টের সমস্যা হয়, ঠাস করে পড়ে যায়, এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক। নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে। নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে, মাত্র 6 বছর বয়স। নবীজির মা এমনে পড়ে গেছে। নবীজি নিজের কোল পেতে দিয়েছেন মাকে শোয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজির মা নবীজির কোলে শুয়ে আছে, এমনে নবীজি হাত দিয়ে আছে। আম্মা আপনার কি হয়েছে? আম্মা আপনি এরকম করছেন কেন? আপনি অস্থির কেন হচ্ছেন? নবীজির মায়ের শেষ বাক্য, মুরব্বীরা কানটা খাড়া করেন, যুবক ভাইরা কানটা খাড়া করেন। নবীজির মায়ের শেষ বাক্য নবীর জন্য, আরবিতে বলছি, তারপরে বাংলা বলবো। নবীজি বলছেন, আম্মা জান আপনার কি হয়েছে? মা লাকি ইয়া উম্মি। নবীজির মা বলছেন, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। বাট আমি আমেনার বিশ্বাস, আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি, এমন এক শিশুর জন্ম দিয়েছি, যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই নবীজির মা শেষ, ওখানেই ইন্তেকাল। আমার দিকে তাকান, নিজের মাকে একটু এখানে নিয়ে আসেন, যে আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ। ভাবেন, আল্লাহ না করুক, আপনি ভাবেন। আমি যখন ওমরা করতে গেলাম, নবীজি মায়ের কবর, যখন আপনারা হজে যাবেন, ওমরায় যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন। চতুর্পাশে পাথর আর পাথর, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়, হিল ট্রাক্স এরিয়া, এদিকে পাথর, ওইদিকে পাথর। আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেমনে? খালি পাথর আর পাথর। কোন মতে পাথরগুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানেই দিয়ে দিয়েছে।